37,000 ইয়াবা ট্যাবলেট সহ দুই নেশা কারবারিকে আটক করল কলমচৌড়া থানার পুলিশ। সোমবার গভীর রাতে কলমচৌড়া থানার পুলিশ ভেলুয়ারচর নাকা পয়েন্টে যানবাহন চেকিং এ বসে। সেই সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুই নেশা কারবারি নেশা সামগ্রী নিয়ে বক্সনগরে আসছে। যথারীতি পুলিশ ওত পেতে বসে। গোপন সংবাদ অনুযায়ী দুই নেশা কারবারি ভেলুয়ারচর নাকা পয়েন্টে আসার সাথে সাথে পুলিশ তাদেরকে আটক করে ধৃতদের তল্লাশি চালানোর পর তাদের কাছ থেকে উদ্ধার হয় 37,800 ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য আনুমানিক 80 লক্ষ টাকা। কলমচৌড়া থানার ওসি নারুগোপাল দেব কি বললেন শুনে নিচ্ছি। আমাদের লালবাড়ি নাকা পয়েন্টে আমরা যাই, গিয়ে আমরা এনডিপিএস কেসের যে নিয়ম অনুযায়ী ভিডিওগ্রাফির মাধ্যমে তাদের আমরা তল্লাশি চালাই। আমরা তো ওদের দুজনের দেখি গামছা দিয়ে ইয়াবা ট্যাবলেটের বান্ডিলগুলি বাঁধা ছিল। আমরা মোট 37,800 ইয়াবা ট্যাবলেট তাদের দুজনের কোমর থেকে আমরা গামছাতে বাঁধা অবস্থায় উদ্ধার করি। এখন আমার সঙ্গে টেলিফোন লাইনে বক্সনগর থেকে প্রতিনিধি রয়েছে মুশারফ হোসেন। হ্যালো মুশারফ। বলছিলাম 37,800 ইয়াবা ট্যাবলেট সহ দুই নেশা কারবারিকে আটক করলো কলমচৌড়া থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানাও। রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় মাদকের যে বাণিজ্য চলছে এবং পুলিশ এবং বিএসএফ কে ফাঁকি দিয়ে এই বাণিজ্য চলছে, কিন্তু এই গোপন খবরের ভিত্তিতে কলমচৌড়া থানার পুলিশ গত সোমবার রাত আনুমানিক 2 ঘটিকার সময় ভেলুয়ারচর নাকা পয়েন্ট উৎপেতে বসেছিল। ঠিক গোপন খবর অনুযায়ী দুজন অচেনা ব্যক্তি সেখানে আসে। তখন তাদেরকে সন্দেহভাজন হিসাবে তল্লাশি চালিয়ে তাদের শরীরের মধ্যে গামছা দিয়ে বাঁধানো 37,800 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এবং তারা দুজনই বক্সনগর এলাকার রফিক মিয়া এবং মানিক্যনগর এলাকার কবির হোসেন, তা দুজনকে গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় এই ইয়াবা ট্যাবলেট গুলির মালিক মাহাবুল আলম, বক্সনগর এলাকার কুখ্যাত মাদক কারবারি। আচ্ছা, বলছিলাম যে মাদক ধরা পড়েছে সেগুলোর আনুমানিক মূল্য কত হবে? কালোবাজারি মূল্য? আনুমানিক বাজার মূল্য পুলিশ সূত্রে জানা গেছে 80 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট ছিল সেখানে। আচ্ছা, প্রায় প্রতিদিনই তো এই নেশা সামগ্রী ধরা পড়ছে। হ্যাঁ, কোনো না কোনো স্থানে সোনামুড়া মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকার মধ্যে এই নেশা সামগ্রী ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা বিভিন্ন সময় ধরা পড়ছে। আচ্ছা, এদিকে তো গাঁজা বিরোধী অভিযানও চলছিল। হ্যাঁ, গাঁজা বিরোধী অভিযান এখানে 2018 সালে যখন সরকার পরিবর্তন হয়েছিল তখন কিছুটা কমেছিল গাঁজা চাষ, কিন্তু এখন আবার পুনরায় গাঁজার উৎপাদন বেড়ে চলছে। তাই পুলিশ কড়া পদক্ষেপ নিয়েই গাঁজা বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে, গাঁজা কাঠ ধ্বংস করছে বিভিন্ন এলাকার মধ্যে। ধন্যবাদ মুশারফ, সঙ্গে থাকো। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই ইয়াবা ট্যাবলেটের মালিক মাহবুল আলম, তার বাড়ি বক্সনগরে। সোমবার ধৃত দুই নেশা কারবারিকে আদালতে সোপর্দ করে পুলিশ।